পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের পথে বড় একটি মাইলফলক অর্জিত হয়েছে। চীনের সহায়তায় নির্মিত হাঙ্গর শ্রেণীর প্রথম সাবমেরিন পিএনএস এম হাঙ্গর পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছেছে। সাবমেরিনটির আগমন উপলক্ষে পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে বিশেষ আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাবমেরিনের ক্রু সদস্যদের পরিবার এবং নৌবাহিনীর সদস্যরা। এ সময় পাকিস্তানের নেভাল একাডেমিক ক্যাডেটরা আনুষ্ঠানিক সালাম জানান। পাশাপাশি পাকিস্তান নৌবাহিনীর Z9EC হেলিকপ্টার আকাশে ফ্লাইপাস পরিচালনা করে আগত সাবমেরিনটিকে স্বাগত জানায়। করাচি নৌ ডক ইয়ার্ডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান ফ্লিটের কমান্ডার ভাইস অ্যাডমিরাল আব্দুল মুনিব। পাকিস্তান নৌবাহিনীর তথ্য অনুযায়ী পিএনএস এম হাঙ্গর অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থা, আধুনিক সেন্সর, এআইপি প্রযুক্তি এবং উন্নত স্টিল সক্ষমতায় সজ্জিত। এআইপি প্রযুক্তির কারণে সাবমেরিনটি দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে, যা এর অপারেশনাল সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে। বিশ্লেষকদের মতে নতুন এই সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাঙ্গর শ্রেণীর এই সাবমেরিনের করাচিতে আগমন শুধু পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের একটি বড় পদক্ষেপ নয়, বরং পাকিস্তান চীনের মধ্যে চলমান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতাও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।